প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের পর্বে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের সাধারণ মানুষের সাধারণভাবে জীবনযাপনের কিছু চিত্র। গ্রামের মানুষের জীবনযাপন সাধারণত শহরের তুলনায় অনেকটা শান্ত এবং সহজ। তারা প্রধানত কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ বা অন্য কোনো স্বাভাবিক কাজকর্মের সাথে যুক্ত থাকে। অনেক গ্রামে এখনও আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তির অভাব, ফলে তাদের জীবনধারা বেশ প্রাকৃতিক এবং নিজস্ব পদ্ধতিতে চলে। গ্রামের মানুষ সাধারণত একসঙ্গে বসবাস করে। তাদের সামাজিক সম্পর্ক দৃঢ় এবং সহায়ক। গ্রাম্য পরিবেশে পরিবারগুলো একে অপরকে সাহায্য করে এবং গ্রামের লোকজনের মধ্যে আন্তরিকতা বেশি থাকে। তারা প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন করে, যেখানে ধানের ক্ষেত, পুকুর, ফুলের বাগান এবং গাছগাছালি থাকে। তাদের জীবনযাত্রা সাদামাটা হলেও তারা প্রকৃতির সাথে যুক্ত থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের শান্তি এবং মনোবল থাকে। শীতকাল, বর্ষাকাল বা গ্রীষ্মকাল, প্রতিটি ঋতু তাদের জীবনে আলাদা অনুভূতি নিয়ে আসে। সন্ধ্যায় সাধারণত তারা একসঙ্গে বসে গল্প করে, গান গায় অথবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। তবে গ্রামের মানুষের জীবনে অনেক চ্যালেঞ্জও রয়েছে, যেমন পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যাপ্ত সুযোগের অভাব। তবুও তাদের প্রতিদিনের জীবন সংগ্রামের মধ্যে এক ধরনের সুখ ও সন্তুষ্টি রয়েছে। একজন পিতা তার ছোট্ট বাচ্চাকে নদীর জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। এমন দৃশ্য একটি সুন্দর এবং হৃদয়স্পর্শী মুহূর্ত। এটি গ্রাম্য জীবনের এক সাধারণ কিন্তু গভীর অর্থপূর্ণ চিত্র। পিতা তার ছোট সন্তানের হাতে পানি ঢেলে দিচ্ছে। শিশুটি হয়তো একটু ভয় বা কৌতূহল নিয়ে নদীর পানি স্পর্শ অনুভব করছে। পিতার মুখের স্নেহের হাসি এবং শিশুর মধুর হাসিতে সেই মুহূর্তে এক ধরনের অমোঘ বন্ধন ফুটে ওঠে। নদীটি আশেপাশের এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জল খুবই পরিষ্কার এবং শান্ত। নদী তীরে ঘাস বা পুকুরের মাঝখানে পিতা এবং সন্তানের সম্পর্কের দৃঢ়তা চিত্রিত হচ্ছে। পিতার হাতে নদীর ঠান্ডা জল শিশুটির শরীরে প্রবাহিত হচ্ছিল, যা শিশুটির শরীরে শীতল অনুভূতি এনে দিচ্ছে। শিশুটি হয়তো মজা পাচ্ছে, পানি ছড়িয়ে দিচ্ছে অথবা একটুখানি হাসছে। এমন একটি দৃশ্য পিতার ভালোবাসা ও যত্নের প্রতিফলন ঘটেছে। বাচ্চাটি যখন প্রথমবারের মতন নদীর পানিতে স্নান করতে থাকে, পিতার সতর্ক দৃষ্টিতে সে যেন কোনো বিপদ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখছে। পিতা সন্তানকে এমনভাবে দেখভাল করছে যেন সে নিরাপদ এবং আনন্দিত থাকে। আবার নদীর জলও তার শরীরে শীতলতার অনুভূতি এনে দিচ্ছে। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কতটা অঙ্গীকারপূর্ণ। নদীর পানি, পিতা ও সন্তানের এই সম্পর্ক যেন একটি চিরন্তর বন্ধনের প্রতীক। পিতা তার সন্তানকে শুধু জীবনের মৌলিক শিক্ষা দেয় না, বরং তাকে প্রকৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেয়, যেখানে প্রেম, যত্ন এবং সংযোগের গভীরতা প্রতিটি মুহূর্তে অনুভূত হয়। আগাছা বা জলজ গাছগুলি প্রকৃতির এক অমূল্য উপহার, যা প্রায়শই মানুষ অযত্নে ফেলে দেয়। তবে বেশ কিছু আগাছা বা অযাচিত গাছ খাওয়ার উপযোগী হতে পারে এবং গ্রামীণ পরিবেশে এগুলোর ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। আগাছা থেকে তরকারি তৈরি করা এক ধরনের প্রকৃতির খাদ্য সংগ্রহের পদ্ধতি, যা আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে। বাংলাদেশের বিভিন্ন গ্রামে আগাছা থেকে তৈরি হওয়া তরকারি বেশ জনপ্রিয়। এগুলোর মধ্যে পাট শাক, শাক পাতা, শসা এবং মিষ্টি আলু। বিশেষ করে বর্ষাকালে বা চাষাবাদ পরবর্তী সময়ে যখন সাধারণ শাকসবজি কম পাওয়া যায়, তখন আগাছাগুলি অনেকের পুষ্টির চাহিদা পূরণ করে। গ্রামে মাটি কাটার কাজ অনেক সময় কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে। খরা, বর্ষাকাল এবং অন্যান্য আবহাওয়ার পরিবর্তনের কারণে কাজের গতি প্রভাবিত হতে পারে। মাটি কাটার জন্য শ্রমিকদের শারীরিক পরিশ্রমও বেশ গুরুত্বপূর্ণ, যা তাদের দেহের উপরে চাপ ফেলে। সার্বিকভাবে গ্রামে মাটি কাটার কাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনযাত্রার অঙ্গ।
এটি কৃষি উৎপাদনের বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক ভূমিকা পালন করে থাকে। গোবর দিয়ে জ্বালানি তৈরি করা একটি প্রাচীন এবং প্রাকৃতিক পদ্ধতি। এটি প্রধানত গ্রামীণ অঞ্চলে ব্যবহৃত হয়, যেখানে গাছের কাঠ বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি সীমিত হতে পারে। গোবর, যা মূলত গবাদি পশুর মল, তা শুকিয়ে এবং পিষে একটি শক্তিশালী এবং পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তরিত করা হয়। গোবর দিয়ে তৈরি জ্বালানি বিশেষভাবে উন্নয়নশীল দেশে জনপ্রিয়, যেখানে কাঠের খরচ বেশি এবং বন উজাড়ের প্রবণতা রয়েছে। এছাড়া এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য করে এবং পুনঃব্যবহারযোগ্য শক্তির উৎস হিসাবে কাজ করে। গবাদি পশুর গোবর সংগ্রহ করা হয়। এটি সাধারণত গরু, ছাগল বা ভেড়ার হতে পারে। শুকনো গোবরকে পিষে ছোট ছোট পিণ্ড বা গোলাকার আকারের তৈরি করা হয়, যা সহজে ব্যবহার হতে পারে। এসব গোবর পিণ্ড সাধারণত চুল্লি বা রান্নার জন্য ব্যবহার করা হয়। এগুলো কম ধোঁয়া উৎপন্ন করে এবং প্রায়শই কাঠের চেয়ে সস্তা এবং পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। রাজাহাঁস জলে খেলা করছে, এর মধ্যে একটি চিত্রকল্প ফুটে ওঠে, যেখানে রাজাহাঁস একটি জলাশয়ে খেলা করছে বা সাঁতরাত। রাজাহাঁস সাধারণত শান্ত ও সুন্দরভাবে জলে ভাসে এবং তাদের গা মোচড় বা সাঁতারের নাচন চলন এক ধরনের মনোমুগ্ধকর দৃষ্টি সৃষ্টি করে। এটি একটি প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা হতে পারে, যেখানে রাজাহাঁস শান্তিপূর্ণভাবে তাদের পাখা মেলে জলে খেলা করছে। ঝাঁকি জাল সাধারণত খুবই সোজা এবং বড় আকারের জাল, যা পানির নিচে ফেলতে হয়। এটি বড় বা ছোট মাছ ধরার জন্য ব্যবহৃত হয় এবং সাধারণ ফাঁদ বা পাতলা সুতা দিয়ে তৈরি হয়। এই জালে নদীর তলদেশে বা পানির নিচে সাঁতরে চলা মাছের গতিপথে ফেলা হয়। জালটি প্রস্তুত করতে প্রথমে সুতার ফাঁস বা ছোট ফাঁক তৈরি করা হয়, যাতে মাছ সহজেই আটকে যেতে পারে। জালটির বিভিন্ন আকার হতে পারে। বড় বা ছোট মাছ ধরার জন্য এর আকার পরিবর্তন করা হয়। এই জাল নদীর মধ্য বা ছোট নদীর স্রোতযুক্ত অংশে ফেলা হয়। জালটি নদীর তলদেশে ছড়িয়ে যায়, যেখানে মাছ চলাচল করে। কুড়াল দিয়ে গাছ কাটার দৃশ্য গ্রামীণ অঞ্চলে খুবই পরিচিত। কুড়াল একটি লোহার ধারালো পণ্য, যা সাধারণত গাছ কাটার জন্য ব্যবহার করা হয়। কুড়াল দিয়ে গাছ কাটার দৃশ্য গ্রামীণ অঞ্চলে খুবই পরিচিত। কুড়াল একটি লোহার ধারালো পণ্য, যা সাধারণত গাছ কাটার জন্য ব্যবহার করা হয়। এটি এক ধরনের ছোট ছোট পটি, যা হাতে ধরে গাছের কাণ্ড বা ডাল কাটা হয়। কুড়ালটি হাতে নিয়ে গাছের কাণ্ডে বা ডালে সোজা আঘাত করা হয়। গাছের বাকল কেটে কেটে বের করে ফেলা হয় এবং ধীরে ধীরে গাছটি কাটা হয়। এই কাজটি বিশেষ সতর্কতার সাথে করতে হয়, যাতে দুর্ঘটনা না ঘটে। এই ব্যক্তিটি হয়তো নারকেল গাছের শাখা বা পাতা পরিষ্কার করার চেষ্টা করছে। যে সরঞ্জামটি ব্যবহার করা হচ্ছে সেটি হয়তো এক ধরনের ধারালো ছুরি বা কাঁচি, যা গাছের উচ্চ শাখা বা পাতা কাটার জন্য উপযুক্ত। এই ব্যক্তি গাছের উপরে উঠে গাছের শুকনো পাতা বা শাখা কাটছেন, যাতে গাছের উপরের অংশ পরিষ্কার থাকে এবং পরবর্তী সময়ে নারকেলে ফলানোর জন্য পরিবেশ উপযুক্ত হয়। গাছের শাখা ও পাতা পরিষ্কার করার কাজটি সাধারণত নিরাপদভাবে এবং দক্ষতার সঙ্গে করতে হয়। পেছনে বিশাল নারকেল গাছটি দাঁড়িয়ে রয়েছে। লোকটি গাছের উপর উঠে নিজের কাজে মনোযোগ দিয়ে কাজ করছে। তার আশেপাশে সবুজ প্রকৃতি, গাছপালা এবং মাঝে মাঝে ঝিরঝির বাতাসের চিহ্ন প্রকাশ পাচ্ছে। এটি একটি অত্যন্ত পরিশ্রমী কাজ, যেখানে একটি লোক শক্তি ও দক্ষতার সঙ্গে প্রকৃতির উপকরণ ব্যবহার করে কাজ করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।